আমরা নিশ্চয়ই আমাদের দাবির কথা বলবো, আমাদের অধিকারের কথা বলবো, কিন্তু আমার মনে হয় সবসময় আমাদের এটা মনে রাখা উচিত, যখন আমরা এই কথা বলছি, যখন আমরা এই সুন্দর আয়োজনের মধ্যে আছি, আমাদের অসংখ্য পরিবার এখনো তাদের চোখে পানি ফেলতেছে। আপনি এখনো ঢাকা মেডিকেলে যান, এখনো সোহরাওয়ার্দী মেডিকেলে যান, এখন অন্যান্য প্রাইভেট মেডিকেল গুলোতে যান, গিয়ে দেখবেন প্রতিদিনই অন্তত 2 জন, 1 জন, 3 জন করে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে যাচ্ছে। আমাদের এই কাফেলার সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মহানগরী নেতৃবৃন্দ আমরা কয়েকবার হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য, তাদের সহানুভূতি জানানোর জন্য, চিকিৎসার পাশে কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে হাত বাড়ানোর জন্য। সেখানে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অধিকারের কথা আমাদের বলার সময় আসলে এখন এটা ঠিক, কিন্তু এই ভাইদের অধিকার, এই ভাইদের সুচিকিৎসা, এই ভাইদের পরিবারগুলোকে আরেকটু বুঝিয়ে, যে ভাইরা জীবন বাজি রেখেছেন, গুলির সামনে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন যে পুলিশের একটা ভিডিও ভাইরাল আছে যে স্যার আমরা একটা গুলি করি, একটাই মরে, একটাই আহত হয়, আর কেউ সেখান থেকে। এই যারা জীবন বাজি রেখেছে, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে হেফাজত করে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দিয়ে হায়াতে তাইয়্যিবা করে আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে দিন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রধান অতিথি মূল্যবান কথা রাখবেন। আমি সংক্ষেপে 2টো কথা বলে শেষ করে দিতে চাই। প্রথম অনুরোধ হচ্ছে, আমরা যে জুলুমের, জালিমের রাজত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মূলত তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখানে একজন লোক বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে 5 তারিখ সকাল 10টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা কেউ নিশ্চিত ছিলাম না যে ওই দিনের সমস্ত সিচুয়েশন চেঞ্জ করে আল্লাহ তাআলা এরকম একটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা বারবার এই কথা বলেছি, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বারবার বলেছে, যত ষড়যন্ত্রই করা হোক, গোটা পৃথিবী যদি একদিকে থাকে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিল্লাহ, ওই দিন ছাত্র জনতা জীবন বাজি রেখেছেন, মূলত পরিকল্পনা বাস্তবায়ন করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এক সারিতে বের হয়ে গেছেন এই দেশ থেকে, তারা 1 মিনিট আগেও জানতেন না তাদেরকে এই পরিণতির শিকার হতে হবে। সুতরাং আমরা যারা আছি আমাদেরকে ওটা মনে রাখতে হবে, সূরা নাসর আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বিজয় ছাত্র জনতা ভূমিকা রেখেছে, কিন্তু বিজয়টা এসেছে কার পক্ষে? আল্লাহর পক্ষে। সেই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদেরকে নীতিমালাটা বুঝিয়ে দিয়েছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এর মধ্যে কথা বলা আছে। আমাকে আস্তে আস্তে অনেকে বলেছেন, মাসুদ ভাই একটু শক্ত করে বলবেন, যারা আগে ছিলেন তারা দুর্নীতি করেছেন, তাদের ব্যাপারে আমরা মজবুত ছিলাম, আমরা লড়াই করেছি। আর সাথে এটাও বলবেন, আমাকে তারা অনুরোধ করেছেন বা পরামর্শ দিয়েছেন, অনেক মুরব্বী আমাকে বলেছেন যে এখন যদি কেউ এটা করে তাহলে শক্ত হতে দমন করা হবে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দলে দলে এরকম লোক আসবে, আপনি কাফের চিহ্নিত করে তাদেরকে, জালিম চিহ্নিত করে তাদেরকে আপনি ফেস করতে পেরেছেন। এখন এই দলে দলে আসা লোকদের মধ্যে 2-4টা মুনাফিক থাকবে, তাদেরকে মোকাবেলা করাটা অত সহজ হবে না, কঠিন হবে, কিন্তু এই কাঠিন্যতাটা আমাদের মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ ভূমিকা পালন। আজকে আমাদের ছাত্র জনতা দেখেন, সেখানে কিন্তু কোন রাজনৈতিক দলের পরিচয়ে এই দেশের এই ভূমিকা আসে না, এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সুতরাং আমরা যেন আজকে আমাদের ব্যক্তি, আমাদের রাজনৈতিক সংগঠন, দল, এই চিন্তার উঠতে উঠে আমরা ইসলাম এবং দেশকে যেন প্রাধান্য দিতে পারি, তাহলে যত দুর্বল অথবা যত সবল, জালিম, মুনাফিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট যারাই থাকুক, তাদের মোকাবেলা করা আমাদের জন্য আগামী দিনে কোনো কঠিন কাজ হবে না। দ্বিতীয় যে কথাটা বলে আমি শেষ করতে চাই, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমাদের এই ইসলাম ধর্মের যে সুন্দর পঞ্চম স্তম্ভ বা এই যে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কাজে যারা সম্পৃক্ত আছেন, এটাকে আপনারা কেউ বলেছেন এটা রাজনীতি মুক্ত, কেউ বলেছেন এটা আমাদের ব্যবসা, কেউ বলেছেন এটা আমাদের আর্থিক উপার্জনের একটা খাত। যে ভাষায় আপনি বলেন, আমার কাছে মনে হয়েছে আমি 1-2 বার যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যাওয়ার, যাদের সাথে গিয়েছি
আমি তাদের মুখে কাউকে এই কথা বলতে শুনি নাই, তারা প্রত্যেকে বলেছেন এটা আমাদের একটা খেদমত, এটা আমাদের একটা খেদমত এবং একটা সাদাকায়ে জারিয়ার অংশ হিসেবে করি। আল্লাহ তাআলা এর উসিলায় যতটুকু দুনিয়ায় সফলতা দেন, যতটুকু দুনিয়াবি আর্থিক উপার্জন হয়, এটা নিতান্তই আমাদের একটা অতিরিক্ত অর্জন। মূলত টার্গেট হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা হজের সাথে সম্পৃক্ত যারা আল্লাহর মেহমান তাদেরকে সন্তুষ্ট করে, তাদেরকে সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি খুশি অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আপনার জন্য বরাদ্দ হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কে কি দিল, কি কি পেলাম না, তাতে একজন ইমানদারের কিছুই যায় আসে না। সুতরাং আমি শেষে অনুরোধ করতে চাই, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আসুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য ওলামায়ে কেরামগণ যে ভূমিকা রেখেছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যে ভূমিকা পালন করেছেন, যে আপসহীন ভূমিকা পালন করেছেন, এই আপসহীন ভূমিকার সর্বশেষ নজরানা যে ছাত্র জনতা ভূমিকা পালন করেছে, কোন কাজের মধ্য দিয়েই যেন এই শহীদের প্রতি, শহীদের রক্তের প্রতি, এই ওলামায়ে কেরামের ত্যাগ এবং কোরবানির প্রতি, বিশেষ করে আমাদের আহত পঙ্গু অবস্থায় যারা এখন বিভিন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে, তাদের প্রতি যেন আমাদের বেঈমানি বিশ্বাসঘাতকতা না হয়, তাদের প্রতি যেন অবিচার না হয়, তাদের রক্তের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি। আর একই সাথে আমাদের মধ্য থেকেও যারা আছেন, অন্যায়কে অন্যায় বলতে পারার সাহস নিয়ে তো আমরা 17 বছর লড়াই করতে পেরেছি, এখন আমরা পারবো না? অন্যায়কে অন্যায় বলতে পারার, মাথা উঁচু করে রাখার জন্য আমরা ফাঁসির মঞ্চে যেতে পেরেছি, এখন আমরা 2-4 জন থাকলে তাদেরকে কি আমরা অন্যায় ভাবে যারা এই কাজ করতে, তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ? যদি পারেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এদেশের ইসলামপন্থী ওলামায়ে হক পন্থীগণ, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের শ্রদ্ধা অন্যান্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের পাশে থেকে সমস্ত ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আগেও আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে এই সমগ্র ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আমরা আপনাদের সাথে থেকে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দেশের জন্য দোয়া চেয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া চেয়েছেন। আমাদের জন্য আপনারা বিভিন্ন সময় এই গুরুত্বপূর্ণ বারাকার কাজে যারা সম্পৃক্ত, সবাই মন খুলে আমাদের জন্য দোয়া করবেন। দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় না হওয়া পর্যন্ত প্রকৃত বিজয় ইমানদারদের আসে নাই, সেই পর্যন্ত যেন আমরা কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।